যদি আওয়ামী লীগ ভোটে না আসে, কেউই যদি না আসে, খালি বিএনপি আর জামাত ইলেকশন করে, তাহলে সবাই তো গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো, পায়ে ধরি ভোট দে বেটা। কারণ আওয়ামী লীগ যারে ভোট দেবো হয়তো পাস করবো, হয় জামাত না হয় বিএনপি। ইলেকশন যদি ভালোভাবে করে, গণতন্ত্রের জন্য, যদি দেশে ইলেকশন হয় গণতন্ত্রের জন্য, তাইলে এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসবে। বাঙালি রেডিক্যাল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ইলেকশন করবে এখানে। এটা আওয়ামী লীগ না, আমি আবারও বলছি, এটা আওয়ামী লীগ না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ৭২-এর সংবিধানের পক্ষে একটা শক্তি এখানে ইলেকশন করবে। টেকনিক্যাল বলবো না তো, আমি সব জায়গাতে লোক দাঁড়ায় যাবে মুক্তিযুদ্ধের পক্ষে, কয়ে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইছি, বা একটা মার্কা যদি পাওয়া যায় কোথাও থেকে নিব। এত চিন্তা করেন, মানুষ যদি থাকে মুক্তিযুদ্ধের, আমার পক্ষে মানুষ আছে, রেজিস্ট্রেশনের দরকার কি? আওয়ামী লীগের লোকজন কি বৈশা থাকবে? ধরেন হাসিনা আসলো না, বা বড় বড় নেতা 10 লাখ পলায় গেছে, 10 লাখ না, ধরেন 1 লাখ পলায় গেছে। আওয়ামী লীগের ভোট কি 1 লাখ? আওয়ামী লীগের ভোট তো এই সাপোর্টার তো কম ধরলেও এখন 25% আছে। তাইলে 18 কোটি মানুষের মধ্যে 4-5 কোটি মানুষ তো আছে। এই ভোট যাইব কু? যদি আওয়ামী লীগ ভোটে না আসে, কেউই যদি না আসে, খালি বিএনপি আর জামাত ইলেকশন করে, তাহলে সবাই তো গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো, পায়ে ধরি ভোট দে বেটা। কারণ আওয়ামী লীগ যারে ভোট দেবো হয়তো পাস করবো, হয় জামাত না হয় বিএনপি। কারণ আওয়ামী লীগ 25 থেকে 30% ভোট আছে। এমনও এলাকা আছে, 37টা এলাকা আছে যেখানে আওয়ামী লীগ এমনি পাস করবো, আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষে 37টা সিট আছে, এমনি পাস করবো। যারা হিসাব করে না, করে না। কথাটা বুঝছেন না? আমরা তো সকালে উঠে পানি বাদ দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতো, কাজে আমরা বুঝি কিছু যে দেশে ভোটটা কি হবে। 37টা সিট আছে যেখানে কোনো মার্কা মুর্কা লাগবো না, খালি চৌকের ইশারা দিলেই পাস হয়ে যাব একটা পার্টি। চৌকের ইশারা দিব খালি, বুঝছেন আপনি কথাটা? ওই রেজিস্ট্রেশন দিব না, মুখ করবো না, এইগুলা সব সমস্যার সমাধান হবে। মাইট ইজ রাইট। এই ছেলে পেলেরা কি কইলো না কইলো কি আসে, এগুলো ছেলে পেলে আমার কাছে। যেদিন ইউনুসাব থাকবে না, এরা রাস্তা দিয়ে বেরিয়ে পারবো না। কই পলায়া থাকবো, কোন দেশে যাইবো? এমনকি ইউনুসাবের আন্ডারে ইলেকশন করলে এরা 3000 ভোট পাবে না। এইসব ছেলে পেলের কথার কি উত্তর? তো আমার সন্তানের মতো। আমার ছেলে কত কথা কয় রাজনীতি নিয়ে, হ্যাঁ ব্যারিস্টারি পাস করছে, তাও কিছুই বুঝে না। এরা কি বুঝে রাজনীতি? এদের কি অভিজ্ঞতা? এরা তো স্বপ্ন দেখছে, এদেরকে দিয়ে তো কাজটা করানো হয়েছে। এরা তো করে নাই কাজটা তো এদেরকে দিয়ে করানো হয়েছে। হয়তো ওনাদেরকে দিয়ে জামাতে ইসলাম বা কালো শক্তি এই কাজটা করাইছে। বিএনপি এই কারণে আমার বাইর করে। বিএনপির আন্দোলন তো ছিল গণতান্ত্রিক আন্দোলন, আর জামাত আর এদের আন্দোলনটা ছিল তো যে বিএনপি কে হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে, আন্দোলন সফল হবে, আমরা এটা করব। এই কারণে তো দাবি করে আমরা হইলাম এটার মূল। হ্যাঁ, আমরা মাস্টার মাইন্ড। হ্যাঁ রে বাবা রে, মাস্টার রে মাস্টার। এই ছেলে পেলের কথার উত্তর আমি দেই না।